হাই, আগের দিন আমরা করেছিলাম ডিভিজিবিলিটি রুলস। আমরা বেসিকটা জেনেছিলাম, ভাগ যাওয়ার নিয়ম সেসব আমরা শিখেছিলাম। আজকে আমরা করতে চলবো যা আগের দিন শিখেছিলাম, আগের ক্লাসে আমরা যা শিখেছিলাম তার উপর ভিত্তি করে কিছু অঙ্ক, যেসব অঙ্ক পরীক্ষাতে আসে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? সংখ্যাগুলো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো আমরা চেক করব 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম আমরা চেক করেছিলাম। কি বলেছিলাম যে সংখ্যাগুলো যোগ করে দেখব, 1 যোগ 3 যোগ 7 যোগ 9 যোগ 2। 3 দিয়ে যাচ্ছে, 3 যাচ্ছে, 2 আর 7-এ তাহলে 9, তার মানে যাচ্ছে, এখানে 1 বেঁচে থাকছে, তার মানে এটা হবে না, তার মানে অপশন এ কাটটি। অপশন বি 3 9, যেহেতু 3 দিয়ে যাচ্ছে চলে গেল। তারপরে 7 4 11 আর 1 12, তার মানে অপশন এ আমাদের ঠিক। বাকি অপশন আমরা চেক করার তো কোনো দরকারই নেই, যখন আমাদের একটা উত্তর মিলে গেছে তখন আমাদের আর চেক করার দরকার পড়বে না। তাও তোমাদের জন্য আমি দেখিয়ে নিই একবার। দেখো 3 আর 9, 3 দিয়ে যেহেতু ভাগ যায়, যোগ করার দরকারই পড়ছে না, কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। 8 7 15 আর 1 16, তার মানে এই অপশনটাও হবে না। 16 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এইটা অপশন হচ্ছে না। আর এই লাস্টেরটা দেখি নিই, 7 3 10 9 19 1 20 আর 6 26, এটাও বাদ। তো যেটা বলছিলাম যে আমরা যখনই দেখতে পাবো যে প্রথম অপশন বা দ্বিতীয় অপশনের মধ্যে আমাদের অপশন যখন উত্তর হয়ে যাচ্ছে, আর যদি অপশন এমন কোনো অপশন যদি না দেওয়া থাকে যে হয় এটা বা দুটাই হবে, এরকম যদি অপশন যদি না দেওয়া থাকে, তাহলে যে অপশনটা আমরা প্রথমে পেয়ে যাচ্ছি সেখানে আমরা রাইট মেরে পরের অঙ্কতে চলে যাবো, আর পরেরগুলো চেক করার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেন হয়েছে, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে? তো 4 দ্বারা ভাগ যাবে তার নিয়ম আমরা দেখেছিলাম, অত কিছু ভাবার দরকারই নেই। লাস্টের দুটো সংখ্যা চেক করব। 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 1 4 3 8, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 70, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 1 4 3 0 30, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 66, 4 1 4 2 6, তার মানে 26, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 64, 64 দেখতেই পাচ্ছি 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই অপশানটা ঠিক, বাকিগুলো ভুল। বোঝা গেল? ঠিক আছে, তোমরা এগুলো সব প্র্যাকটিস করবে নিজে নিজে, ঠিক আছে? কীভাবে হচ্ছে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি, যেহেতু এক্সাম্পল তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু নিজে প্র্যাকটিস করবে। এবার অপশান 3 নাম্বার প্রশ্ন, দেখো নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা ভাগ করা সম্ভব? 8 দিয়ে ভাগ করা যাবে বলেছি, তার মানে নিয়মটা কি? লাস্টের 3টে সংখ্যা চেক করব। লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাচ্ছে, দেখে নাও তাড়াতাড়ি বলো তো। 8 2 16, 6 আর 8 68, 8 দিয়ে যাবে না, বাদ। 8 দিয়ে 28 যাচ্ছে না। 8 দিয়ে লাস্টেও দেখে নাও, 8 দিয়ে 28, এটাও যাচ্ছে না, তার মানে এই অপশানটা চেক করার দরকারই পড়বে না। তাও একবার চেক করে নিই, দেখো 8 1 8 4 আর 8 8 4 আছে, তার মানে হয়ে গেল এই অপশানটা। তো তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করবো, ঝটপট করবো। 4 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 6 দ্বারা ভাগ যাবে, নিচের কোনটি 6 দ্বারা ভাগ যাবে? দেখো 6 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম আমি কি বলেছিলাম? 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে, তাই তো? তো 2 দিয়ে যাওয়ার নিয়ম, লাস্টে জোড় সংখ্যা, দেখো সবটিতেই আছে, তার মানে 2 এর ঝামেলা আমাদের নেই। 3 এর ঝামেলা দেখতে হবে। 3 এর জন্য কি বলেছিলাম? বাদ করতে হবে, তার মানে 3 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, বাদ। এটাও 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, বাদ। এটা 5 আর 5 যোগ করলাম 10, তার মানে 10 3 দিয়ে ভাগ যাচ্ছে না, বাদ। এটা অপশন হবে না। এবার এখানে 9, বাদ। 5 5 এ 10, 4 এ 14, 14 3 দিয়ে যাচ্ছে না, কেটে দিলাম। এটা 9 বাদ চলে গেল, 5 5 এ 10 আর 8 এ 18, তার মানে এই অপশানটা। পরেরটা চেক করার দরকার পড়বে না, তাও দেখে নাও। এটা কেটে যাচ্ছে, 5 3 দিয়ে যাবে না, বাদ। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো যখন প্র্যাকটিস করবে তোমরা ভালোভাবে, যখন শিখে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না। আর আমার যতটুকু সম্ভব এটা খুবই সোজা যেহেতু, তো এগুলো সবাই কম বেশি জানে। তাও আমি যারা একবারেই জানে না তাদেরকে ভেবেই আমি মানে করানোর চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা দেখো, আর যাদের যেখানে মনে হচ্ছে যে আমি জানি সেই জায়গাটা স্কিপ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 9 দ্বারা ভাগ করা সম্ভব। 9 দ্বারা ভাগ করা সম্ভব বলেছে, তো আমরা এবার চলো তাড়াতাড়ি দেখে নিই। 2 আর 7 9, কেটে দিলাম। 1 আর 7 9, কেটে দিলাম। 5 4 এ 9, তার মানে এটাও কেটে দিলাম। 7 বেঁচে থাকলো, তার মানে 7 তো 9 দ্বারা যাচ্ছে না, তার মানে এটা হবে না, তাই তো?
তাহলে এর পরেরটা দেখি। দেখো 1 8 18 কেটে গেল, 2 7 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, 7 এটাতেও 7 বেঁচে থাকছে, এটাও হবে না। দেখো যেভাবে করা যায়, 1 আর 8 9 কেটে গেল, 2 আর 7 9 কেটে গেল, 5 4 9, এখানেও 7 বেঁচে থাকছে, এটা হচ্ছে না। তার মানে লাস্টেরটা হবেই, দেখার কোনো দরকারই নেই। তাও দেখে নিই। 1 আর 8 9 কেটে গেল, 2 8 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, 9 কেটে গেল, তার মানে এই অপশানটাই হচ্ছে ঠিক। তো এটা গেল মানে সিম্পলি। এবার যদি একটু টাফ দেয় তখন প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। দেখো এখানে প্রশ্নটা বলেছে 6 নম্বর কোয়েশ্চেন বলেছে নিম্নে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। এই 9টা যাতে না ছুটে প্রশ্নটা একবার দেখে নিবে যে বিভাজ্য বলেছে না বিভাজ্য নয় বলেছে। যখন বিভাজ্য নয় বলবে তখন আমাদেরকে দেখতে হবে যে কোনটা 8 দ্বারা বিভাজ্য, সেটা যদি পেয়ে গেলাম তাহলে বিভাজ্য নয় পেয়ে যাচ্ছি। কোনটা বাদ পড়ছে এই দেখো লাস্ট, আর 8 দিয়ে বিভাজ্য নিয়ম কি, লাস্টে 3টা চেক করবো, 8 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এটা বিভাজ্য, তাহলে হবে না এটা। এটা 360, 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো তো 8 4 32, 8 4 32, 4 বাসছে 400, 8 5 40, এটাও যাচ্ছে। এটা লাস্টের 3টে সংখ্যা দেখি কি বলেছে, আর এটা লাস্টের 3টে সংখ্যা। তো যাই হোক এটা দিয়ে আগে দেখে নিই। 8 8 8 64, তাই তো 8 8 64, 1 আর 8, তার মানে এটাই হবে। লাস্টেরটা মিলানো দরকারই নেই, তাও একবার দেখে নিই। 8 1 16, 8 3 4, 4 32, 8 5 40, 8 6 48, 2 আর 8, তার মানে এটাও যাচ্ছিল, তাই জন্য এটা হবে না। বোঝা গেল? আমি বারবার বলছি, একবার যখন এখানে উত্তর মিলে যাচ্ছে পরেরটা চেক করার দরকার নেই। তোমাদেরকে দেখাচ্ছে ঠিক, কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে মাথায় বসিয়ে নাও যে আমরা যদি এগুলো অঙ্ক তো দেখে অঙ্ক করতে হবে, তো খুব জোর 5 থেকে 10 সেকেন্ড টাইম দিব। আমরা এদিকে যদি সময় বাঁচাই তাহলে বড় বড় যখন অঙ্ক হবে, যখন পার্সেন্টেজ, তারপরে লাভ ক্ষতি বলো কি অন্য অন্য অঙ্ক যেগুলো বড় বড় হয়, সরল সুদ, কমপ্লেক্স জটিল সুদ, তখন আমরা সময়টা যাতে কাজে লাগাতে পারি। তাই জন্য এগুলো অঙ্ক যাতে একবারে দেখেই ফাটাফাট হয়ে যায়, তত দেখতে হবে না, ভাবতে হবে না। উত্তর মিলে গেল, এগিয়ে গেলাম পরের প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন আছে এখানে। দেখো কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য নিয়ম আবার বললাম, 2 আর 3। চলো লাস্টে জোড় সংখ্যা। দেখো এইখানে একটা অপশন দেখে নাও, এটা অপশন লাস্টের ফার্স্টেই বাদ দিয়ে দিলাম, কারণ লাস্টে বিজোড় সংখ্যা আছে, 2 এর ক্রাইটেরিয়া তো যাচ্ছে না, তার মানে এই অপশনটা ফার্স্টেই বাদ হয়ে গেল। তাহলে এবার আমরা চেক করবো এই 3টা অপশন, 3টা অপশনের মধ্যে এবার আমাদের কী কাজ। 3-এর নিয়ম, 1 2 3 কেটে গেল, আর 7 আর হচ্ছে 8-এ কত 15, তার মানে অপশন এটা ঠিক, 1 নাম্বার অপশনটাই ঠিক। তাহলে আর বাকিগুলো চেক করার দরকার পড়বে না। এই দুটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা হবে না, কাটটি 1 2 3 কেটে যাবে, 8 8 16, এটাও কাটটি। তো যাই হোক ফার্স্ট অপশন মিলে গেল, আর দেখা দরকার কিছু। এই পরের প্রশ্নটা দেখো, 9 দ্বারা বিভাজ্য নয় কোনটি। সেম যেভাবে আমরা করলাম 8 নম্বরে, 8 দ্বারা বিভাজ্য নয় কোনটি, ওই রকমই 9 দ্বারা বিভাজ্য নয় কোনটি আমরা চেক করবো। 9 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলো কাটা পড়ে যাবে, আর যেটা বেঁচে থাকবে সেটাই। তার মানে দেখো 7 7 14, 7 7 14 আর 4 18, তার মানে 8 9 দিয়ে কেটে যাচ্ছে বাদ, এটাও কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, আর এটা 9 কেটে যাচ্ছে, তার মানে এটা হবে না। 7 7 14, 18 9, এটাও কেটে গেল, 10 10 20 আর হচ্ছে এদিকে 14, তাই তো 10 10 20 আর 14 34, 34 9 দিয়ে কাটছে না, তার মানে এটাই উত্তর। লাস্টেরটা চেক করার দরকার নেই, তাও দেখে নিই। দেখো 9 9 কেটে গেল, 7 7 14 আর 4 18 কেটে গেল, তার মানে এটা অপশন সি কমপ্লিট এখানে। চলো এবার প্রশ্নটা এসেছে কোশ্চেন নাম্বার 9, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্য আমি নিয়ম বলেছিলাম, অল্টারনেট চেক করতে হবে। যদি কাউন্ট করতে যাই 1 2 3, তার মানে এই সংখ্যাটাকে কাউন্ট করব, এই সংখ্যাটাকে কাউন্ট করব, আর কোন সংখ্যাটাকে কাউন্ট করব, এই সংখ্যাটা ছেড়ে এই সংখ্যাটাকে কাউন্ট করব। তার মানে হচ্ছে আমরা কাউন্ট যদি করি 1 যোগ 2 যোগ 4 কত হচ্ছে 2 6 1 7, আর এদিকে বেঁচে থাকছে কি তাহলে 3 যোগ 3 যোগ 1, এটা হচ্ছে 7, তার মানে 7 আর 7 মাইনাস করলাম, 7 মাইনাস 7 সমান 0, অপশন এটাই ঠিক, আর বাকি কিছু দেখার দরকার পড়ছে না। হয়ে গেল এখানে। তবে আমরা যখন দেখে নিলাম এখানে মিলে যাচ্ছে, তাহলে বাকিগুলো আর চেক করার দরকার নেই, বাদ দাও। ঠিক আছে, তোমরা পরে চেক করবে বাড়িতে, যদি হয় তাহলে জানাবে আমাকে কমেন্টে, কিন্তু আর চেক করার দরকার পড়বে না। ঠিক আছে, চলো 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 10 নম্বর কোয়েশ্চেনটা বলেছে 3 5 x 4 9 5
সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে এক্সের মান কত হবে? দেখো এই টাইপের অঙ্কগুলো এখন অনেক আসে, তো এইটা জিনিস করার কিছুই নয়, সেম একই জিনিস, একটু শুধু বুদ্ধি খাটালে হয়ে যাবে। দেখো আমরা এক্সের জায়গায় কত বসালে সেটা পুরোটাই 9 দিয়ে ভাগ চলে যাবে। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তো আমরা জানি, যে সবটি সংখ্যার যোগফল সেটা 9 দিয়ে ভাগ যেতে হবে। আমি এক্সও লিখে দিলাম এখানে, 4 যোগ 9 যোগ 5। এবার যদি আমি এই সংখ্যাটাকে দেখি, দেখো হ্যাঁ, এই সংখ্যাটাকে যদি আমরা দেখি তখন কি হবে, সেটা হচ্ছে দেখো 5 3 8, 8 4 12, 12 9 21, 21 আর 5 26 প্লাস এক্স। এবার এই সংখ্যাটা মানে 26-এর সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা ভাগ যাবে। দেখো 9 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে 26-এর কাছাকাছি কোনো সংখ্যা কত আছে? 27, যেটা 9 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে আমরা এক্সের জায়গায় কত লিখতে পারবো এখানে? 1, তার মানে 26 যোগ 1 27, তার মানে হয়ে গেল এটা। তাহলে আমরা উত্তর কি পেলাম? এখানে এক্সের মান কত দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এক্সের মান দাঁড়াচ্ছে 1। বোঝা গেল? চলো 11 নম্বরটা নিজে নিজে প্র্যাকটিস করো। এখানে ভিডিওটাকে পজ করে নাও, প্রশ্নটা ভালোভাবে দেখো, প্রশ্নটা ভালো করে দেখে নাও, ভিডিওটা এখানে পজ করে নাও, পজ করে তোমরা করে নাও উত্তর, তারপর মিলিয়ে নাও যদি পারো, আর নাহলে আমি তো এখন করবোই, দেখে নিও, ঠিক আছে? আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেনটা যেটা আছে সেটা দেখে নাও। 5482x18 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত হবে? তো সেম আমরা যেটা চেক করব আগে সেটা হচ্ছে আগে সংখ্যাটা লিখে নিই, 5482x18, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাই তো? 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা কি বলেছিলাম, অল্টারনেট একটা ছেড়ে ছেড়ে চেক করব। তাহলে 5 যোগ 8 যোগ এক্স যোগ 8 সমান কত হচ্ছে? 8 8 16, 16 আর 5 21, তাই তো? আর বাকি বেঁচে থাকছে কত? 2 4 আর 1, 2 যোগ 4 যোগ 1, একই ব্যাপার, লিখতেই পারি আমরা আগা পিছিয়ে করে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। এটা কত হচ্ছে? 6 1 7। এবার আমরা যদি এখানে প্লাস এক্স আছে, যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আমরা যদি এটা যদি মাইনাস করি, ঠিক আছে, কথাটা ভালোভাবে বুঝবে, আমরা যদি এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 14, তাই তো? 14, এর সাথে আমরা প্লাস এক্স হয়ে আছে, তাই না? আমরা কি করছিলাম বলেছিলাম, এটা যেটা যোগ করছি অল্টারনেট ছেড়ে ছেড়ে, সেটা যোগফল, আর বাকি যেটা বেঁচে থাকলো সেটার যোগফলের বিয়োগফলটা আমাদেরকে হয় 0 হতে হবে, না হয় 11-র গুণিতকে হতে হবে, বা 11 হতে হবে। এবার আমি যদি চাই এই জায়গাটায় 14 থেকে আমরা তো যোগ করতে হবে না, এখানে কোনো একটা সংখ্যা বসাতে হবে যেটা যোগ করতে হবে। তার মানে 14 থেকে আমরা যদি 11-র গুণিতকে কি আসছে? 11 পরে 22 আসছে। 14 থেকে 22 যাওয়ার জন্য আমাদেরকে কত যোগ করতে হচ্ছে তাহলে? 14 থেকে 22 যাওয়ার জন্য স্যার আমাদেরকে যোগ করতে হচ্ছে 6 আর 2 8, 8 যোগ করতে হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে আমাদের? 8। বোঝা গেল? তাহলে অপশন সি, এটাই, আর কিছু না, দেখে নাও, বুঝতে পারলে? তার মানে আমাদের যেটা মূল সংখ্যা সেটা দাঁড়াচ্ছে কত? 548218, সংখ্যাটা আমাদের দাঁড়াবে এইটা, যেখানে এই জায়গাটা এক্স লেখা ছিল। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? দেখো এখানে 15 বলেছে, তাই তো? 15 তো কোনো নিয়ম দেখায়নি, তো 15-র ব্যাপারটা হচ্ছে যেটা বলেছিলাম 3 গুণ 5 15, তাই তো? তাহলে 3-এরও ফর্মুলা অ্যাপ্লাই হতে হবে আর 5-এরও ফর্মুলা অ্যাপ্লাই হতে হবে। ফার্স্ট আমরা দেখিনি 5, যেহেতু সোজা 5, লাস্টে 5 আছে, যাবে 0 0 0, তার মানে 5 নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই, 3-এর ফর্মুলাটা অ্যাপ্লাই হলেই হয়ে গেল। 3-এর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 2 1 3 কেটে গেল, 5 5 10 আর 1 11, তার মানে এটা হবে না। এখানে 5 2 7 2 10, তার মানে এটা যাবে, আর কিচ্ছু চেক করার দরকার নেই। কি বললাম? 5 2 7 2 9, সরি 10 বলেছিলাম মনে হয়, 5 2 7 2 9, তার মানে 9 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটাই উত্তর হবে, অপশন বি। বাকিগুলো আর চেক করার দরকার পড়বে না আমাদের, ঠিক আছে? তাহলে এগুলো বাদ, তোমরা পরে চেক করে নেবে একবার, ঠিক আছে? অপশন নিয়ে যখন খেলবে তখন যখনই ফার্স্ট অপশানে উত্তর হয়ে গেল আর পরেগুলো চেক করার দরকার পড়ে না। এবার কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে তোমাদেরকে, এখানে নোট করি একটা আবার প্রশ্নটা, 5159x24
সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আমি পড়েছিলাম, আমরা কি জানি? লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়। দেখো এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে যদি আমি 3 বসাই তাহলে কি হচ্ছে, অপশন দেখে নাও, তোমাকে তো আর অত করতে হবে না। এখানে অপশন 4টা অপশন তো দিয়েই দিয়েছে তোমাকে। ওইখানে যদি 3 বসাই তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে 324। 324 কি 8 দিয়ে ভাগ যাবে? 8 দিয়ে ভাগ গেল, 8 4-এ 32 চলে গেল। 4 বেঁচে থাকছে, 4 তো 8 দিয়ে যাবে না, তার মানে 3 হচ্ছে না। 3-এর পরে আমি 4 বসালাম, তার মানে 4 2 8, 428। তাহলে 4 দিয়ে যদি কাটি তার মানে কত হচ্ছে, 8 5 40, সরি আবার ভুল হচ্ছে আমার, আর 424। তাহলে 8 দিয়ে যদি করি, 8 5 40, 2 4, 8 1 টান 16, 8 3 24, তার মানে মিলে যাচ্ছে। তার মানে আমি যদি বলি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 4 বসালে উত্তর মিলে যাবে। কোয়েশ্চেন 14। কোয়েশ্চেন 14তে প্রশ্নটা আগে একবার লিখে নিই। 17xy561 সংখ্যাটি 11 দ্বারা যাবে। 11 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 1 প্লাস একটা ছেড়ে ছেড়ে 1-এর পর এক্স প্লাস 5 প্লাস 1 সমান কত হচ্ছে তাহলে? 5 1 6 1 7, 7 প্লাস এক্স। আর সেমভাবে যদি আমরা করি, বাকি বেঁচে থাকছে এটা, তাই তো? তাহলে হচ্ছে 7 প্লাস ওয়াই প্লাস 6, তার মানে কত হচ্ছে এটা? 7 6 13 প্লাস ওয়াই, তাই তো? যদি এটা বসাই তার মানে আমাকে এটা হচ্ছে। এবার এই দুটো থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, আমাকে শূন্য আনার জন্য কি করতে হবে সেটা ভাবো আগে। শূন্য আনার জন্য এই দুটোর বিয়োগফল যদি শূন্য আনতে চাই তাহলে আমাকে হচ্ছে এক্সের সাথে কিছু একটা, এক্সের মানে সাথের সাথে কিছু একটা বড় কিছু যোগ করতে হচ্ছে, আর ওয়াইয়ের সাথে যদি ছোট কিছু একটা যোগ করি তাহলে আমাদের শূন্য হয়ে যাবে। তো আমি যদি অপশন দেখতে যাই, দেখো অপশানে দেখো 2 আর 9, যদি আমি 7-এর সাথে 2 আর 13-এর সাথে 9 যোগ করি তাহলে অনেক বড়, তার মানে ফার্স্ট অপশানটা হচ্ছে না। সেকেন্ড অপশানটা দেখি। সেকেন্ড অপশান বলেছে 1 আর 7। 1 মানে এক্সের জায়গায় 1 যদি বসাই তাহলে এটা হচ্ছে 8, আর এখানে যদি আমি 7 বসাই তার মানে 20। এটাও বিয়োগফল হচ্ছে না, তার মানে এটাও কাটটি। এবার যদি আমি অপশান সি দেখি তাহলে হচ্ছে 7 আর 7-এ 14, আর হচ্ছে 13 আর 1-এ 14, এটার বিয়োগফল 0। তার মানে আমার উত্তরটা হচ্ছে অপশান সি। তার মানে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, সংখ্যাটা যদি আমরা সংখ্যাটা দেখতে চাই, অঙ্কটার ক্ষেত্রে যদি আমি সংখ্যাটা দেখতে চাই সেটা হচ্ছে 171561, যেখানে এটা এক্স ছিল আর এটা ওয়াই। বোঝা গেল? তাহলে ব্যাপারটা দেখে নাও, এই টাইপের অঙ্ক আসে। দেখে নাও কি বলেছে, 2 3 আর 9 দ্বারা ভাগ যাবে, তাই তো? 2 3 আর 9 দ্বারা যদি ভাগ যেতে হয় তার মানে বিভাজ্য যদি হতে হয় তাহলে এই 3টা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এই 3টা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট কাজ আমরা কি দেখব? ফার্স্ট কাজ হচ্ছে 2-এর অ্যাপ্লাই। এই 2-এর অ্যাপ্লাইটা যাচ্ছে কিনা। 2-এর জন্য আমরা চেক করব যে লাস্টেরটা জেনারেল, লাস্টেরটা যাতে জোড় হয়। তো লাস্টেরটা যদি জোড় হতে হয় তাহলে দেখো এটা অপশানে জোড় নাই, তাহলে এই অপশানটা বাদ পড়ে গেল ফার্স্টেই। বাকিগুলো বা চেক করে নিলে হয়ে যাবে, তার বাকিগুলো সবটিতে জোড় আছে, তার মানে 2-এর ফর্মুলা চলে গেল। এবার 3 আর 9-এর ক্ষেত্রে একটা ভালো জিনিস যেটা লক্ষ্য করবে, যে যোগ করে আমি দেখবো যদি 9 দিয়ে যদি কাটাকাটি চলে যায়, মানে 9-এর যদি বিভাজ্য হয়ে যায় তাহলে ভাববে সেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। তাই জন্য 3 দিয়ে চেক করার কোনো দরকার পড়বে না, 9 দিয়ে ডাইরেক্ট চেক করলে হয়ে যাবে। দেখো 9 দিয়ে যদি চেক করতে যাই, 9 2 আর 7-এ 9, 5 আর 4-এ 9, তার মানে এই অপশানটাই ঠিক। বাকিগুলো আর দেখার দরকার পড়বে না, তার মানে 9 দিয়েও এটা চলে যাচ্ছে, 3 দিয়েও চলে যাবে এটা। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে 2 6 4 9 2 5 1 8 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কত সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 9 দ্বারা নয়। মনে রাখবে এই সংখ্যাটা থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করতে হবে, তারপরে যেটা বিয়োগ ফল বেরাচ্ছে সেই সংখ্যাটা 3 দ্বারা হবে কিন্তু 9 দ্বারা নয়। বোঝা গেল? তার মানে 3-এর ফর্মুলাটাই শুধু অ্যাপ্লাই হবে, 9-এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে না। তো আমি যদি করতে চাই এটা, তাহলে হচ্ছে 2 6 4 9 2 5 1 8, তাই তো? এবার আমি যদি এটা করতে চাই তাহলে কি হচ্ছে, 5 4 10, 10 9 19, 20 21, 22 23, 24, 24 আর 8-এ 32, 32 আর 5-এ হচ্ছে 37, তাই তো? যদি এই 37, তার 37 হলো। এবার এই 37 থেকে কত বিয়োগ করব, যেটা
3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তার মানে আমি যদি 1 বাদ দিই, অপশন 1 1 বাদ দিই, তার মানে 36 হচ্ছে। এই 36টা দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 12 3 36 যাচ্ছে, কিন্তু এই 36টা আবার দেখবে 9 দিয়েও ভাগ যায়, 9 4 36। তাই জন্য আমি এই একটা নিতে পারবো না, যেহেতু প্রশ্নটাতে বলে দিয়েছে 9 দ্বারা বা ভাগ যাবে না, ঠিক আছে? তাই জন্য আমি এই একটা নিতে পারবো না। তাহলে 1 যদি না নিতে হয় তাহলে আমরা কি করব? পাতে কি করব? অপশন যদি আমি 37 বেরোলো, 37 থেকে যদি 3 বাদ দিই, অপশন বি, তাহলে এটা হচ্ছে 34। 34 তো কোনোভাবে 3 দ্বারাও 34 তো কোনোভাবে 3 দ্বারাও বিভাজ্য না, তাহলে ওইটাও বাদ। তারপরের অপশানটা দেখবো আমরা, 37 থেকে 4 বাদ দিব, 4 বাদ দিলে হচ্ছে 33। 33 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমার অপশানটা এটা হবে। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে অপশান কি বেরাচ্ছে? 4। তার মানে অপশান আমার 4 রাইট। ঠিক আছে, যেখানে তুমি বুঝতে পারছো না ভিডিওটা আরেকবার রিপিট দেখবে। নেক্সট অঙ্কটা যেটা যাব, নেক্সট অঙ্কটা আর ওর আগের অঙ্কটা মানে 15 নম্বর অঙ্কটা, 17 নম্বর 15 নম্বর অঙ্ক একই টাইপেরই, কিন্তু যেটা বললাম এখানে একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। 17 নম্বর প্রশ্নটা বলেছে, 17 নম্বরের প্রশ্নটা বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, তাই তো? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। এবার কি বলেছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, কোন বৃহত্তম সংখ্যাটি কি 15, 18, 27 আর 30 দ্বারা ভাগ যাবে? এখানে অপশন বলে দিয়েছে। তো আমরা 15, 18, 27 আর 30-এর যখন একসাথে বিভাজ্য যাবে বলেছে, সবটি দিয়ে বিভাজ্য যাবে, তার মানে আমি এটা লসাগু করব। লসাগু যদি করতে হয় তোমাদেরকে আমি লসাগু, এটা উৎপাদকের লসাগুটাই করে দেখাই। দেখো সবটি ভাগ যাচ্ছে, দেখো 3 দিয়ে আগে, 3 5 15, 3 6 18, 3 9 27, 3 10 30। আবার 3 দিয়েই করি আমি, 5টা যে 5 যেহেতু ভাগ যায় না, 5 বসে গেল, 3 2 6, 3 3 9, 3 5 15। এই বাইরের আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে? খুবই গরু এখানে, ঠিক আছে? তো 3 দিয়ে যদি করি, সরি ভুল, 3 দিয়ে যদি করি তাহলে এটা হলো, যেহেতু 10টাও ভাগ যাচ্ছে আমি বসে গেল। এবার আমি ডাইরেক্ট 5 দিয়েই বসিয়ে দিলাম, 5 1 5, 2 3 যাচ্ছে না, বসে গেল। আর এখানে 5 2 10, আর লাস্টে আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3 বসে গেল, 2 1 2। তার মানে আমার এটা উৎপাদক কত হচ্ছে? 3 2 5, সবটি গুণ আকারে হয়, সব গুণ আকারে হয়। তার মানে 3 3 9, 9 5 45, 45 2 90, 90 আর 3 270, তাই তো? এবার আমি দেখব 270, এই 270 দিয়ে ভাগ যায় কোনটা? এখানে যদি আমি 270 দিয়ে যদি ভাগ যেতে যাওয়ার জন্য করি, আমি 270 3 কত? 3 দিয়ে যদি করি, 270 3, 3 শূন্য বসে 7 3 21, 1 হাতে থাকলো 2, আর 3 2 6 7, তাই তো? এটাই তো 270, 7 3 0 0 7 14, 7 3 21, 1 হাতে থাকলো 2, 3 2 6 7 8, 810 হলো। আর যদি 270 আমি 4 করি, তাহলে 4 0 0, 7 4 28, 8 হাতে থাকলো 2, 4 2 8 9 10, 1080। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 270 আমরা যখন বেরালো, এই সবটি দিয়ে যখন ভাগ মানে ভাগ যেতে হবে, তার মানে 270 দিয়ে ভাগ যেতে হবে। এবার 270 দিয়ে ভাগ গেলে সব 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে এখানে প্রশ্নটা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা? তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার এটাই বেরালো, মানে 810ই বেরাচ্ছে। তার মানে অপশন হচ্ছে আমাদের অপশন সি, 810। কারণ এর পরেরটা যদি করতে যাই, 270 4-এ, তখন আমার হয়ে যাচ্ছে 1080, যেটা আমাদের 4 অঙ্কের সংখ্যা। তার মানে যদি এইখানে আরেকটা প্রশ্ন যদি বলতো যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটি 15, 18, 27 আর 30 দ্বারা বিভাজ্য হয়, তখন আমরা বলতাম এই 1080 ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। কিন্তু এখানে যখন বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন আমাদের অপশনটা এটাই হবে। বোঝা গেল এতটুকু? দেখো 18 নাম্বার, এখানে বলেছে 15 থেকে 85 পর্যন্ত এমন কতগুলি সাধারণ সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য হবে। এই জায়গাটায় তোমাকে সংখ্যা চেঞ্জও করে দিতে পারে, 15 থেকে 85 না বলে 0 থেকে 100 বা 1 থেকে 100 বা যে কোনো কিছু বলে দিতে পারে। এখানে 7-এর জায়গায় অন্য কোনো সংখ্যাও বলে দিতে পারে। তো যাই হোক, তোমাদেরকে অত কিছু মাথা ব্যথা করার দরকার নেই। এটার যেটা নিয়ম হচ্ছে সেটা দেখবো আমরা, যে দেখো 7-এর ঘরে আমরা তো নামতে সবাই জানি, 7 10-এ 70 চলে গেল, আর 7 4-এ 28, তাই তো?
টোটাল কত বেরাচ্ছে তাহলে? 7 10 70 28, তার মানে হচ্ছে 98। তার মানে আমার টোটাল যদি বলতে হয় 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য যদি আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ধরি, তাহলে আমার সংখ্যা দাঁড়াচ্ছে 14টা। বুঝতে পারলে কথাটা? দেখো 7 দিয়ে ভাগ যাবে কটা সংখ্যা? 7, তারপর 14, তারপর 21, এরকমভাবে যেতে থাকবে, তাই তো? তো লাস্ট সংখ্যা যেটা যাবে সেটা হচ্ছে 98। 98 1 থেকে 100-র মধ্যে। তো আমি এখানে বলেছে যেটা বলেছে সেটা হচ্ছে 15 থেকে 85। তার মানে আমি যদি 15 থেকে 85 বলি, তার মানে 15-র আগে কটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে? 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে একটা 7 আর একটা আছে 14। তার মানে এই দুটো বাদ, এই দুটো, তার মানে 15-র আগে দুটো বাদ হলো। আর 85-র পরে কয়টা আছে? 85-র আগের যেটা 7 দিয়ে বিভাজ্য যায় সেটা হচ্ছে 84। 7 10 70 আর 7 2 14, তার মানে 12 7 84। তারপর 12 7 84 হলে 13 7 91, তারপর 14 7 98। তো তারপরেও বেঁচে থাকছে তাহলে দুটা। তার মানে আমি 2 আর 2 যোগ করে যদি আমি বাদ দিয়ে দিই 14 থেকে, তার মানে 14 থেকে 4 বাদ দিয়ে দিলাম, তার মানে বেঁচে থাকলো 10টা। তাহলে এইটার উত্তর হচ্ছে পার্টিকুলারলি 10। তার মানে 15 থেকে 85-র মধ্যে কয়টা 7 আছে? সেটা হচ্ছে 10টা। ঠিক আছে? এখানে তোমাদের কোয়েশ্চেনটা আরও চেঞ্জ হতেই পারে। যদি প্রশ্নটা বলতো 0 থেকে 100-র মধ্যে কতগুলি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, তখন আমরা পেলাম 14টা। এবার তোমাকে যদি বলতো 0 থেকে যদি 85, তাহলে কি হতো? 0 থেকে 85 এই দুটো অ্যাড হয়ে যেত, তার মানে 12টা হতো। মানে এগুলো ভ্যারি করে, প্রশ্নের উপরে ভ্যারি করে। এখানে যেহেতু 7 বলেছে তাই 7, এখানে যেহেতু 7 বলেছে তাই 7। যদি অন্য কিছু বলতো 5 4 3 2 যাই বলতো না কেন, বা 13 14 যাই বলতো, তো আমরা ওরকমভাবে দেখে নিতাম গুণিতকটা, আর কিছুই না। ঠিক আছে? এই অঙ্কটাও হলো। আর বেঁচে আছে এই দুটো অঙ্ক, লাস্ট দুটো অঙ্ক। চলো, লাস্ট দুটো অঙ্ক সোজাই দিয়ে দিয়েছি, যা প্রশ্ন অঙ্ক হওয়ার হয়ে গেছে। এই দুটো অঙ্ক তোমরাই প্র্যাকটিস করবে। এখানে ভিডিওটাকে পজ করে নেবে, প্রশ্নগুলো করে নেবে, তারপর উত্তর মিলিয়ে নেবে। আর যদি না পারো তাহলে একবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? চলো। 2673x 22 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এক্স এর ন্যূনতম মান কত? এক্স এর ন্যূনতম মান মানে এক্স এর জায়গায় কত বসবে, তাই তো? সবথেকে ক্ষুদ্রতম কত সংখ্যা বসলে যেটা পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমি যদি এখন দেখি 3 কেটে গেল, 3 দিয়ে বিভাজ্য হচ্ছে 7 আর 2 9 কেটে গেল, 6 3 দিয়ে কেটে গেল, হয়ে গেল। তাহলে এখানে বেঁচে আছে 2 2 4, 4 হলো। 4-এর সাথে আর কত যোগ করলে আমার হচ্ছে 3 দিয়ে যাবে? মানে 4-এর কাছাকাছি কি আছে? 2। তার মানে 2 যদি যোগ করি, তার মানে আমার হচ্ছে 6 হয়ে যাচ্ছে টোটাল। তার মানে 6 হচ্ছে, আবার 3 দিয়ে কেটে যাবে। তার মানে আমার এক্সের জায়গায় আমি যদি 2 বসাই, তাহলে পুরো সংখ্যাটাই কেটে যাবে। মানে সংখ্যাটা হয়ে দাঁড়াচ্ছে 2 6 7 3 2 2 2। এবার যদি আমি টোটালটা যোগ করি, দেখো টোটালটা যদি 2 যোগ করি আমি, তাহলে কত বেরোচ্ছে? 7 3 10, 10 16 18 20, 2 22 24। তার মানে টোটালটা যোগ করে 24 বেরোচ্ছে। 2 যোগ 4 6, 6 ভাগ 3, তার মানে মিলে যাচ্ছে। হয়ে গেল উত্তর, এটাই। আর লাস্ট অঙ্ক, চলো, Q20 আজকের লাস্ট অঙ্ক, আর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আমার মনে হয় না আর এর থেকে বেশি তোমাদেরকে কিছু করার দরকার পড়বে, এই টাইপেরই হয়। আর কিছু কোয়েশ্চেন তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেবে, ডিভিজিবিলিটি রুলস দিয়ে কোয়েশ্চেন দিয়ে সার্চ করবে, অপশান অটোমেটিক চলে আসবে প্রশ্ন, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে। চলো, এখানে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটি 3 4 5 6 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা সবাই জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। এবার আমাদেরকে দেখতে হবে 3 4 5 6 বলেছে, যেহেতু সবটি দিয়ে বিভাজ্য হবে, তার মানে আমরা এটা লসাগু বের করলাম। 3 দিয়ে করি আগে, 3 1 3 4 5 আর 3 2 6 চলে গেল। আবার 4 আর 2 যেহেতু আছে, 2 দিয়ে করলাম, 4 1 4 4 2 5 1। তার মানে আমার কত বেরোচ্ছে? 5 2 10, 10 আর 3 2 6, 10 গুণ 6 60। তার মানে আমাকে দেখতে হবে 60 দিয়ে যদি বিভাজ্য যেটা সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা, সেটাই এই 2 3 4 5, এই 2 তো নাই, 3 4 5 6 সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমি যদি 60 দিয়ে যদি কাউন্ট করি আমি, সেটা হচ্ছে 60 দিয়ে যদি আমি 100-কে ভাগ লাগাই, তাহলে কত হচ্ছে? 60 1 60 গেল। এবার কত বেরাচ্ছে? 40 0, 60 6 360, আবার 40 বেরাচ্ছে। তার মানে এটা 60-এর থেকে কম। তার মানে আমরা 16 পেলাম ভাগফল। তার মানে আমি ডাইরেক্ট যদি এটা, তার মানে 16 যদি পেলাম, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা 1000 থেকে 40 মাইনাস হচ্ছে। তার মানে 1000 থেকে যদি আমি 40 মাইনাস করতাম, তাহলে 960 যেটা পাবো, সেটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা এই সবটি সংখ্যা দিয়ে ভাগ চাই। এবার প্রশ্নটা বলেছে এখানে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে কি করতে হবে?
কিছু না, এটাকে সাইড করার জন্য কত যোগ করতে হয়? 20। 20 যদি আমি এখানে যোগ করি তার মানে 60 হয়ে যাচ্ছে, তার মানে 60 যদি হয়ে যায় তাহলে মিলে যাচ্ছে, তার মানে আমাকে এখানে যেটা 20 যোগ করলাম এখানেও সেম 20 যোগ করে দেবো, তার মানে 1020 হবে আমাদের উত্তর। অপশন 1020, অপশন সি 1020, যেটা হচ্ছে সবটি দ্বারাই ভাগ যাবে। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারতাম, এবার যদি স্মার্ট ওয়ার্ক যদি কাজে লাগাই, এখানে আরেকটা জিনিস করতে পারতাম। দেখো যেহেতু 3 আছে এখানে অপশানে, ঠিক আছে, তা 3-এর ফর্মুলা অ্যাপ্লাই করি ফার্স্টেই ডাইরেক্ট। দেখো 1 1 2, তার মানে এটা অপশান হচ্ছে না। 4 5 6 7 হচ্ছে না। 2 1 3 এটাই থাকছে, 3 আর 1 4 এটা হচ্ছে না। তার মানে আমি যদি ডাইরেক্ট যদি 3-এর ফর্মুলাটাও যদি একটা অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের একটা অপশানেই পেয়ে গিয়েছিলাম, ওইটাই হতো, বাকিগুলো বাদ, আমাদেরকে এই সব কিছু করতে হতো না। তো যখন যেটা মাথায় থাকবে, তোমরা যদি এরকমভাবে যদি মাথায় থাকে তাহলে এরকমভাবে অপশান হিট করে নেবে, আর না হলে আছে যেটা মেন নিয়ম। তো শেখানোর কাজ হচ্ছে এটা আমার, এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই জিনিসটাকে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তো কথাটা হচ্ছে এটাই, অঙ্ক জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস করলেই স্পিড বাড়বে, আর স্পিড বাড়লেই মজা লাগবে, করতে আরও ভালো লাগবে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।